যুগের স্বল্প আয়ু মানে সময়টা খুব কম। বাল্যকাল কেটে গেল খেলাধুলায়, যৌবন কাল কেটে গেল কিসে? পড়াশোনা করতে, কাজের পেছনে ছুটতে ছুটতে। সংসার জীবনে প্রবেশ করলাম, সংসার গোছাতে গোছাতে হয়ে গেল 50, এবার হয়ে গেল যাবার বেলা। তাহলে গোবিন্দ তোমাকে ডাকার সময়টা হয়ে গেল অতি অল্প। তাহলে বললেন কলিযুগের সুযোগ সুবিধাটা কি? সংসারে থাকো, সব কাজ করো, হাতে করো কাম আর মুখে বলো নামটা তাতেই উদ্ধার। প্রণামঃ কলিযুগ সংকীর্তন যাহাতে ব্রজা হরিনাম যাহাতে ব্রজা। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে। অর্থাৎ আমার সবথেকে খারাপ যুগ কোনটা গো? আমাদের যুগ কটা? চারটে। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চারজনের মধ্যে সবথেকে খারাপ কে? যার ঘরই আছো, যার খাচ্ছ, যার করছো, তার নামে বদনাম মানা যায়? যে যুগে বসবাস করছে তাকেই বলছো খারাপ। কলিযুগ কেমন খারাপ একটু শুনবে। এখানে যে সমস্ত বয়স্ক আমার বাবারা দাদুরা বসে আছে, আজ থেকে 20 বছর আগে আপনি যে দৃশ্যটা দেখেননি আজ দেখছেন, তাই তো? আপনি আজ থেকে 20 বছর আগে দেখেন পদকর্তা তুলসীদাস মহাজন 500 বছর আগে বর্তমান পরিস্থিতি রচনা করেছে। কি করে আপনি 20 বছর আগে দেখেননি? জানতেন এরকম পরিস্থিতি আছে? 500 বছর আগে লিখেছে। কি লিখেছে? সচ কহে তো মরে লাগতা ঝটা জগত ভুলাवे रे कोरस गली गली घूमे भाई ने सुना वही चलो बिका घर का बावरी प्रीत ना पाए प्रीत चराए दासी कलयुग तेरा तमाशा देखे लगे और हंसे। दुख लगे और हंसे। सच कहे तो मारे लाठा বলছে কলিযুগে যে সত্যি কথা বলবে সে লাঠির মার খাবে। ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যেটা জগৎকে ভুলিয়ে রাখবে। তুমি যদি মুখের উপর সত্যি কথা বলে দাও, তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আর তুমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারো, তোমার থেকে প্রিয় মানুষ আমার কাছে কেউ নেই। হ্যাঁ, বলছে গোরস গলি গলি ঘুমে ভাই রে। গোরস মানে গাভীর দুগ্ধ, গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ কিনবে না। সুরা বৈঠলো বিকায়। যে গোয়ালা গাভীর দুগ্ধ বিক্রি করবে, যেটা খেলে শরীর ভালো থাকবে, তাকে প্রচার করতে হবে হাগো দুগ্ধ বিক্রি করছি এসো। আর যে মদ বিক্রি করবে তাকে প্রচার করতে হবে না। ও জঙ্গলে বসে থাকলে সেখানে ভিড় জমে। বলছে কি আমা আর কি বলছে গো? ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। তা কলিযুগের এমন দশা থেকে মহাজন হাসছে। এবার বলো কলিযুগ কে কোন যুগটা সবথেকে খারাপ? কি গো এবার বলো? এখনো কলি বলবে? এতগুলো গান গাইলাম তারপর কলি বলছো? তবুও বাবা বলছে কি মহাজন শোনো, যতই বলো কলিযুগ খারাপ, হ্যাঁ সত্য যুগে 4 ভাগ সত্য, 4 ভাগই সত্য। ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা। দ্বাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা। আর কলিযুগে সব মিথ্যে নয় মা, 1 ভাগ সত্যি এখনো আছে। তাহলে কি আর চন্দ্র সূর্য ওঠে গেল? 1 ভাগ সত্যি, 3 ভাগ মিথ্যা। তাহলে এত অবস্থা খারাপ, তো মহাজন বলছে আমি সত্য নয়, ত্রেতা নয়, দ্বাপর নয়, প্রণামঃ কলিযুগ। আমি প্রণাম করব কলিযুগকে। কেন? সর্বযুগ সার। কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে নাম গাইলে উদ্ধারের চিন্তা করতে হয় না, সে যুগের মতো যুগ হয় না আর হবার না। সেই কলিযুগের মানুষ আমরা। নাম ছাড়া আমাদের গতি নাই। কি গো মা, বাড়িতে সবাই নাম করো তো? কোন দিকে ঘাড় নড়ছে বুঝতে পারছি। এখন যে করে না, এখন না বলি সম্মানে লাগবে, আবার হ্যাঁ বলবো করি না তো মিথ্যে কথা বলবো, হরিবাস বিবেকে বাঁচছে। ঘাড়টা দুদিকেই নড়ছে।
তা বাড়িতে কে করো না জানি না, এখানে বসেছো একটু করবে, করতে পারবে? তোমাদের যে অবস্থা মনে হয় না তো পারবে। পারবে কি মনে বিশ্বাস আছে কি পারবে? বাহ, পেছন দিকের মায়েরা বেশ হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পারবে। দেখি হাতগুলো তোলো তো, কার কার হাত আছে দেখি। বাবা 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 বাবা, তাহলে একসঙ্গে গাইবা। হ্যাঁ, কি গাইবো? দাঁড়া, কি গাইবো এখানে ক্লিয়ার করে নাও। কি গাইবো? না না, কি গাইবো? না নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আজকে যেটা চলছে এটাকে কি বলে? এখানে কিন্তু খুব বড় একটা গন্ডগোল আছে বাবা, এটা একটা দ্বন্দ্ব, এটা হচ্ছে আমাদের মানসিক দ্বন্দ্ব। আমি বললাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। চলুন সবাই মিলে একটু হরি নাম সংকীর্তন গাই। কি গাইবো? আজকে যেটা চলছে এটার নাম কি? না, লেখা আছে, ব্যানার করা আছে, তোমাদের চারিদিকে বড় বড় বোর্ড আছে, কীর্তন অমুক কীর্তনিয়া কীর্তন পরিবেশন করবেন। তার মানে কি পরিবেশন করবে? কীর্তন, তাই তো? তাহলে যেটা চলছে এটা না, আর সবাই মিলে গাইবো একটু নাম সংকীর্তন। দেখো কোথার থেকে কোথায় কি চলে আসে। তাহলে গাইবো সবাই মিলে একটু নাম সংকীর্তন। আজকে যেটা চলছে এটা না, এটা না কীর্তন। সংকীর্তন আর কীর্তন দুটো শব্দ এক না আলাদা? এক। মায়েরা বাবারা বলেছে এক, মায়েরা কি বলে? একই হবে। মায়েরা সব তালে তাল মেলানো, একই হবে। সংকীর্তনের প্রচারককে, কীর্তনের প্রচারককে। কীর্তন আর সংকীর্তন বিষয়টা যদি একটু ভেঙে দিই না, মাথায় ফেলে যাবে না, মাইটা করতে পারে না। বলবো না থাকবে? বলে দিলে হবে নাকি? এবছর সব বলে দিলে পরের বছর আর কাজ। শোনো, সংকীর্তনটা পরে বলছি, কীর্তনটা শুনে নাও যেটা আজকে শ্রবণ করছো। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। তোমার আমার কথা শুনলে নিশ্চয়ই কার মনে ভক্তি প্রেম আসবে না, হিংসা আসবে। গোবিন্দের কথা শ্রবণ করলে কীর্তি কথা মানে কর্মকাণ্ড, আমরা যেটা বলি কর্মকাণ্ড, ভগবান কি লীলা করেছিল সেটাই শ্রবণ করানো হচ্ছে কীর্তন। মাঝে মাঝে পদা মহাজন, এটা হলো কীর্তন। তাহলে যদি বলি কীর্তনের প্রচার কোথায়? আমাদের দেশের না, হ্যাঁ, ভারতবর্ষ। আজকে আমাদের ভারতবর্ষ বিভক্ত। 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ, ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ হয়ে গিয়েছিল যার নাম বাংলাদেশ। বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ তিনটি অখণ্ড ভারতবর্ষ। তখন প্রচার স্বাভাবিকভাবে, এখন বিভক্ত তাই ওই অংশে চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিল কীর্তন। এটাই হরি হরি। এবার আসে সংকীর্তন। এবার ধারণাটা ভাঙি, তারপর সংকীর্তনটা ভাঙি। সংকীর্তনের প্রচারককে আজানুলম্বিত ভুজ গণকা অবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলাবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্ম পালয়ৌ বন্দে জগৎ প্রিয়কর করুণাবতারণিতাই হরি হরি হরি। সংকীর্তনৈক পীতর শব্দটা সংকীর্তনৈক পীতর মানে সংকীর্তনের পিতা কে? কার স্তুতি এটা? গৌর হরি। তার মানে সংকীর্তনের পিতা গৌর হরি, কীর্তনের নয়। কিসের পিতা? সংকীর্তনের। এইবার বলি সংকীর্তন আর কীর্তনের মধ্যে তফাৎটা কি? এই যে আজকে কীর্তন চলছে, আমরা গোবিন্দের কথা বর্ণনা করছি, ভক্তরা শ্রবণ করছে, কিন্তু আমার গৌর হরি কি কোনোদিনও এরভাবে বলতো, ভক্তরা শ্রবণ করতো বসে? তে সবাইকে নিয়ে নাম গাইতো, একসঙ্গে গাইতো, তাই তো? সংকীর্তন, সংযুক্ত কীর্তন, সকলে সম হয়েছে কীর্তনটা। তাহলে সংকীর্তনের প্রচারককে বোঝা গেল। কাকে বলে বলিনি, বলবো না, দেখাবো। থিওরি হবে না প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ, ওমা দেখবে না শুনবে গো, দেখবে শুনবে দুটোই। আর দেখতে হলে যে একটু হাত তুলতে হবে তবে তো দেখাতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আস্তে 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 আগে আমার একটা ডাউট ক্লিয়ার করো দেখি, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? মানে আয় ঘুমায় এ সুরে ডাকলে তো ভগবান আসার বদলে ঘুমিয়ে পড়বে। এমনিতেই চারিদিকে এত কীর্তন হচ্ছে, তার রাতের ঘুম উড়ে গেছে। দেখো আমার চারিদিকে যদি ভগবানকে ডাকাডাকি হয়, সে কোন দিকে যাবে? যেদিকে জোর বেশি না, এমন ভাবে ডাকো যেন সব জায়গা ছেড়ে দিয়ে এখানে আসে। সেভাবে ডাকতে পারবে কি? জোর হবে একটু? হবে? আচ্ছা, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। যারা দাঁড়িয়ে আছেন বাবারা, তাদেরকে বলি যখন কীর্তন শুনতে আসবেন পকেটবিহীন প্যান্ট পরুন। সব জায়গায় হাত বাইরেই থাকে, কীর্তন শুনতে এলে দেখি পকেটের ভেতরে ঢুকে। দেখি তোলো তোলো হাতগুলো তোলো। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলতে হবে, কিছু করার নেই। আমি যে স্বভাবে ভালো নই। হ্যাঁ ওই তো তোলো, এখনো বাকি আছে। তোলো, উঠবে উঠবে, লজ্জা করে লাভ নেই। সবাই যখন মেয়েদের যেখানে লজ্জা নেই হাত তুলে দিয়েছে, বাবারা লজ্জা করে দাঁড়িয়ে আছে। তোলো তোলো, হ্যাঁ আর একটু টেম্পার দিয়ে মাগাও, যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো। হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ রাধে হরে রাম রাম। আরেকবার হবে হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ সুন্দর। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আজকে আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, তো বাবা আমাদের কলিযুগের দয়াময় হলেন কে গো? কলিযুগে ভগবান দয়াময় কে? হ্যাঁ আমার গৌর হরি। তো গৌর হরির সঙ্গে আরেকটা নাম খুব ওতপ্রোত ভাবে জড়িত, যে নামটা হলো গৌরা নিতাই। এই গৌরা নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি গো মা? দাদা ভাই। আদেও কি নিতাই গৌর দাদা ভাই? প্রকৃত দাদা ভাই নয়। মায়েরা বলবেন নিতাই গৌর দাদা ভাই জানতো, আমি আবার কি বলছে নয় না। গৌর হরির নাম দেখো, গৌর চৈতন্য মহাপ্রভু, অনেক নামেই তাকে আমরা চিনি। যতই লোহা ভাঙা টিন ভাঙা, হ্যাঁ যে নামই ডাকো না কেন, বার্থ সার্টিফিকেটে একটা নামই থাকে। আমার গৌর হরিরও সেরকম একটা নাম আছে। কি নাম গো? শচী ঠাকুরানীর পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। তাহলে গৌর হরি দাদার নাম কি? বিশ্বরূপ, নিতাই নয়। তাহলে বিশ্বরূপ যদি গৌর হরি দাদা হয়, বিশ্বরূপ নামে ছেলেটা গেল কোথায়? কেন আমরা
বললি না গৌরার বিশ্বরূপ? কেন? চৈতন্য লীলা শেষ ভাগের দিকে এই বিশ্বরূপ নামে ছেলেটাকে আর পাওয়া যায় না। কোথায় গেল সে? কোথা থেকে এলো এই নিতা? কবে থেকে তারা দাদা ভাই হলো? কিভাবে তারা দাদা ভাই রূপে প্রকাশ পেল? সে বিষয়বস্তুই আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী সুতনাথ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন কিবা কলি ঘর তিমিরে আমার গোরা জগজনে কিবা কলি ঘোর মায়ার অন্ধকার। আদেও আমি জানি, চলে তো এলা মানুষ হয়ে, কেন এলা, কি করতে এলা জানি আমি। ওমা আজকে হরিবাসরে কেন এসেছো? হ্যাঁ এখানে কেন এসেছো? হরিবাসরে কেন এসেছো? নাম শুনতে? পৃথিবীতে কেন এসেছো? হ্যাঁ আমরা
এখানে অনেক ভক্তই তো বসে আছে বাবা। আমরা সারাদিনে 24 ঘন্টা সময়ে 4 মিনিটও গোবিন্দকে দিই নাকি সন্দেহ। অথচ কি কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে জানো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়েনো, সংসারে আইনু। আর দেখো মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনো। মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। ভুলে যেও না, ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়েনো। আমরা কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এসেছি। আমা এই যে গরম এসেছে, গরমের ছুটি পড়ে না বাচ্চাদের স্কুলে? কি গো মা, পড়ে তো? বাচ্চাদের স্কুলে যখন ছুটি পড়ে কিছু হোমওয়ার্ক দেয়, বাড়ির কাজ কিছু দেয় তো, নালে তো ঘুরে বেড়াবে, পড়াশোনা সব গাছের তলে উঠে যাবে। তবে বাড়ির কাজ দেয় যেই পড়াগুলো করে আনতে হবে। তো আমাদেরও একটা ঘর আছে, সেখানে আমরা থাকি, সেখানে আমাদের বাবা, আমাদের যিনি গুরু আছেন জগৎগুরু, সে আমাদেরকে কিছুদিনের ছুটি দিয়েছে। ছুটি দিয়ে পাঠিয়েছে ঠিকই, যাও একটু ঘুরিয়ে এসো, কিন্তু আমাদেরকেও তেমন হোমওয়ার্ক দিয়ে পাঠিয়েছে, করে নিয়ে যেতে। কিন্তু বাবা অনেকে ভাবে, অনেক বাচ্চারা কি ভাবে যে এখন তো অনেক সে শেষের দিকে করবো, বা এই সময়টা একটু গায়ে হাওয়া লাগিয়ে নি। আমরাও হয়ে গেছি সেই দশা বাবা, প্রথম দিকটা গায়ে হাওয়া লাগাচ্ছি, এই বয়সে কি হলি নাম করবো। হ্যাঁ তাই তো, এখন কি তুলসীর মালা পরবো? ই বাবা, আরে তাহলে কবে তুলসীর মালা পরবে? বলে কেন 50 পেরো। আরে 50 পেরোলে নাম করবে ঠিক আছে, 50 পেরোলে তুলসীর মালা নেবে ঠিক আছে, 50 পর্যন্ত টিকবে নাকি তার গ্যারেন্টি আছে? আরে যদি টিকে দাও তো ঠিক আছে, কিন্তু টিকবে কিনা গ্যারেন্টি আছে? আর যারা বাবা কাজ করে না, তাদের যেমন স্কুলে যেতে ভয় করে, তেমন যারা আমরা নিজেদের কর্ম করে উঠতে পারি না, আমাদের মৃত্যুকে ভয় করে। মৃত্যু মানে খারাপ নয়। অনেকে দেখবেন মরার কথা বললে আমরা বলি অশুভ কথা, একদমই নয়। মৃত্যু কি? মৃত্যু হলো সেই বস্তু যেটা তুমি খারাপ কর্ম করলে তোমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে, ভালো কর্ম করলে তোমাকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে। তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে আমি কি কর্ম করব। ওমা কারা কারা স্বর্গে যেতে যাও, হাত তোলো দেখি। স্বর্গে যাবে? আরে স্বর্গে গেলে মরতে হবে, কে মরবে হাত তোলো দেখি। এখন যদি বলে এক্ষুনি মরে যা, কে মরবে? ওই রকম মুখে বাড়িতে ঝগড়া হলে মা 25 বার বলবে বাবা জ্বালা সহ্য হয় না, মরে গেলে নিজে 25 বার বলবে মরে গেলে বাঁচি। ওইটাই যদি ডাক্তার ঘুরে বলে দেয় আর বেশি দিন বাঁচবে না, অসুখ হয়েছে, গঙ্গা তখন আর কোথাও থাকবে না, ছুটে চলে এসে ঢুকে সব সময় গঙ্গা বয়ে সুন্দর ভবনে কেউ মরতে চায় না মা। কিন্তু যারা সাধু সন্ন্যাসী হয় দেখে তাদের কোনো মৃত্যুকে ভয় থাকে না, কারণ তারা জানে আমি যে কর্ম করেছি এতে আমাকে নরকগামী হতে হবে না, আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ। তাই দেখো তুমি ভাবছো আমি বড় হব, খুব বেশি পড়াশোনা করব, ভালো চাকরি পাবো, আমার একটা সুন্দরী বউ হবে, আমার সন্তান আদি হবে, হ্যাঁ সবাইকে নিয়ে সুখে থাকবো, এগুলো কিন্তু অনিশ্চিত। তুমি চাকরি নাও পেতে পারো, কি তাই না? চাকরি পাবে কোনো গ্যারান্টি আছে? নাও পেতে পারো, কিন্তু নিশ্চিত হলো মৃত্যু। আমি জন্মেছি, আমাকে মরতে হবে। তাই যেটা নিশ্চিত, যেটা হবে কেউ আটকাতে পারবে না, তার আগে ব্যবস্থাটা করে না। চাকরি নাও পেতে পারো, বিয়ে নাও হতে পারে, মৃত্যু কিন্তু হবে, আজ না হোক কাল। তাই যেটা তোমার জীবনে ঘটবে নিশ্চিত, তার ব্যবস্থাটা আগে করে রাখো। কারণ মনে রাখবে বাবা, যদি কারোর কাছ থেকে টাকা ধার নাও, বলতে পারবে তাকে ভাই আমি 2 দিন পরে দেব, 1 মাস পরে দেব, বিকেল বেলায় দেব। কিন্তু এমন একজনের কাছ থেকে দেহ ধার করেছো, সে যদি বলে এক্ষুনি লাগবে, আজকে পরিবার করে বসে এক্ষুনি তোমাকে তোমার দেহটা ফেরত দিবে, সে যদি ফেরত চায় না, দুদণ্ড সময় সে তোমাকে দেবে না। তাই বলছে কলিঘোর তিমিরে যখন এই অন্ধকারে নিমজ্জিত হই আমরা ভুলে গেছি আমি কে, আমি কে, আমি কে।
এখন যদি আপনি বাড়ি যাওয়ার পর কেউ আপনাকে শিউলি দাস নামটা বলে, আপনার কি মনে পড়বে? আমার এই চেহারাটা। কিন্তু আপনি যদি আমার নামে দ্বিতীয় কোনো ব্যক্তিকে চেনেন, আপনার কাছে কিন্তু আমার এই প্রতিচ্ছবিটা ফুটে উঠবে না, উঠবে তার প্রতিচ্ছবি। কি ঠিক বলছি তো বাবা? তার মানে আমার নামে পৃথক ব্যক্তিও থাকতে পারে, কিন্তু আমি পৃথিবীতে একটাই আছি। তার মানে নামটা আমার পরিচয় নয়, আমার পরিচয় ভিন্ন ব্যক্তি হতে পারে, আমার পরিচয় হলো আমি গোবিন্দের দাস। আমি তার কাছ থেকে এসেছি, তার কাছে চলে যাব। তুমি বলছো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার, সব। আমি কার যদি বিচার করতে যাচ্ছি, হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, আর হিসেব সব আমার হিসেব হয়ে যাবে, কিন্তু আমি কার হিসেবটা তুমি মেলাতে পারবে না। তুমি যার যার সর্বস্ব। তাই যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা সবকিছু ভুলেই বসে গেলাম, কর্তব্য ভুলে গেলাম, কর্ম ভুলে গেলাম, কি কারণে এলাম ভুলে গেলাম, গোরা আসিল জগৎ। আমার গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাবার জন্য। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অজান্ত ভাবে নামের প্রচার করলো। ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। কলি যুগটা ধন্য, কারণ শ্রী চৈতন্যের অবতার এই কলি যুগে ঘটেছে। হ্যাঁ গো, সবাইকে বলছি, ও মা, তোমার জীবনটা এমনি সার্থক হয়ে গেছে জন্ম নিয়ে। কেন না, যে মাটিতে আমার গৌর হরির জন্ম না, সেই মাটির মানুষ আমরা। আমাদেরকে ওই বিদেশিদের মতো দেশ ত্যাগ করে গৌর হরির কাছে যেতে হয় না। আমরা নিজেরা চাইলে গৌর হরি আমাদের ঠাকুর, আমরা 3 ঘন্টার রাস্তা পেরিয়ে আমার গৌর হরির কাছে পৌঁছে যাব। মায়া কত কাছে গৌর হরি আমাদের ঠাকুর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই। কি বিষয়? আমরা ধন্য চৈতন্যদেব আমাদের এখানে এসেছেন, আমাদের ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে। আর দুর্ভাগ্যের বিষয় কি না, আজকে যার কথা শোনার জন্য গরমে কষ্ট করে বসে আছেন, যার কথা একটু বলবার জন্য এত খরচ, যার কথা আজকে শ্রবণ করার জন্য এত আকুলতা, এত প্রচেষ্টা, তিনি যেদিন স্বয়ং বর্তমান ছিলেন, এতটুকু সম্মান তাকে আমরা দিতে পারি। কেউ করেছি আঘাত, কেউ তাড়িয়ে দিয়েছি, কেউ চিনতে পারিনি। নিত্যানন্দ দয়ালকে কলসির কানা দিয়ে আঘাত করলো, আমার গৌর হরিকে তাড়িয়ে দিচ্ছে। তবু বাবা কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিখারি যে রাজা, যে রাজা কে গো? যে ত্রেতা যুগে এলো, দশরথের পুত্র হয়ে রাজার ছেলে, যে দাপর যুগে কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে জন্ম নিয়ে যিনি আবির্ভূত হয়ে, যিনি পালিত হয়ে গেলেন নন্দ রাজার ঘরে, সে কলিযুগে এলো মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে। যিনি দ্বারকাধীশ্বর, যিনি বড়না, তিনি হয়ে গেলেন কলিযুগে ভিখারি। সারা অলঙ্কার আজকে সাজা, দেখো আমার গৌর হরি সারা গায়ে কৃষ্ণ নামের অলঙ্কার ছাড়া কিচ্ছু। তো প্রেম, এত দয়া কোথায় পাবে তুমি? সে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কি ভিক্ষা দেবো গৌর হরি? প্রেম ভিক্ষা দাও। কিন্তু এমনি শুধু ভিক্ষা নেবে না, 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 আমি প্রেম ভিক্ষা নেব, আমি নাম দেব, তোমরা নাম নাও আর প্রেম ভিক্ষা দাও। এমন করে যদি নামের প্রচার না করতো মা, এই যে সবাই মিলে এক আসনে বসে নাম শুনছি, করছি, আনন্দ আমরা কোনোদিন পান করতে পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। এই নিতাই গৌর যদি না আসে, জীবন, আমার জীবনে যদি নিতাই গৌর নেমে না আসে, জীবন বৃথা। কি নামলে গৌর হরি আছে? নামলে একটু উলুধ্বনি করো দেখি গৌর হরির জন্য। উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। ভক্ত যেখানে, ভগবান সেখানে। এখানে ভক্ত সমাগমে এটাই নদিয়া, এই নদিয়া ধামই আমার গৌর হরি নাম। এই সোনার নদিয়া উলুধ্বনি, উলুধ্বনি। এই তো সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে। Oh,
এই দেখো স্প্রিং টানলে বড় হয়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়ে যায়। মায়েদেরকে হাত তুলতে বলে হাত উঠে যায়, আবার নেবে। হাত কনকন করছে, আমার হাতে ব্যথা করছে। ভাবো তোমাদের 2 মিনিট হাত তুললে যদি হাতে ব্যথা করে, দেখো গৌরহরি হাত কখনো নামানো দেখেছো? এইটাই তো বাবা গন্ডগোল। ভগবানকে তো খুব বড় মুখ করে বলেছিল, নয়ন দাও যুগল চরণ দর্শন করবো, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করবো, চরণ দাও দিতে দিতে ভ্রমণ করবো, হস্ত দাও তোমার চরণ সেবা করবো। হ্যাঁ গো বলে তো এলে, কথা রেখেছো? যেই হাত দুটো নিয়ে এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে, সেই হাত দিয়ে রান্না করছো। তাও যদি রান্না করে আমার গোবিন্দকে সেবা দিতে, তা আমার ভাবা যায়। রান্না করে তো নিজের সেবা করবে, আর গোবিন্দের জন্য বরাদ্দ করে রেখেছো কি নকুলদানা। কি আবার ভালো করে বলো, কি নকুলদানা? আসল ভক্তি নয়, পুরোটাই ভেজা। খাবি তো খা, না হলে রই। হ্যাঁ, এইবার চিন্তা করে দেখি, এতগুলো বাড়িতে যদি নকুলদানা খায় 1 মাসে তার কি হবে? এই জন্যই খায়। আর যারা তাকে নকুলদানা